গুড মর্নিং বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। পাহাড়ের উপর থেকে দেখো দরজা জানলা খুলেই আজকে এই সুন্দর সিনারি। আজ সকালটা দেখবো, কাল সকালটা দেখবো, পরশু সকালও দেখবো, তারপর সকালও দেখবো, তারপর আবার সেই জেগে সেই। সো হেবি ভালো লাগছে। চলো চাটা একটু খেয়ে নিই। প্রচণ্ড ঠান্ডা লাগছে গো, চা খাচ্ছি সবাই মিলে। সবাই মিলে চা খাচ্ছি, ঠান্ডা আমার লাগছে। আমার এই যে বাড়িতে ছিল এরকম, এখানে হয়ে গেছে এরকম, বিভৎস ব্যাপার। এখান থেকে একবার দেখো, আর একটু স্বচ্ছ হয়েছে, কি দারুণ লাগছে না? আর এই ফুলগুলো দেখো, আমাদের যেমন ধুঁদ্র ফুল হয় সেম ওরকম ধুঁদ্র ফুল উল্টানো। হ্যাঁ হতে পারে মাইক ফুল একটা কোন ফুলকে বলে, উল্টানো। তোমরা এর নাম জানো কি আমাকে জানিও তো, নাহলে আমি এখান থেকে জেনে জানাবো। তোমাদের আজকে এপ্রিল ফুল দেখাবো। প্রাকৃতিক নজারা দেখছো, জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং। দেখো এটা হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেড খাওয়া স্টার্ট করে দিয়েছি। বাটারের কিউব দিয়েছে একটা করে, আর এটা জেলি, আর এখানে হচ্ছে ডিমের আমলেট। এখানে কালকের রয়েছে চিকেন কষা আর রুটি আলু ভাজা রয়েছে। আর ওখানে রাহুল চা করছে, ওরা সেখানে রুটি মাংস মারছে। চলো আজকে নেক্সট ডে, আর ঘুরতে যাচ্ছি। ঘুরতে আমি চটি পরে যাচ্ছি গো, যাতে হাঁটতে পারি। আর এটা আমার ড্রেস, নিউ ড্রেস। চলো কি সুন্দর গন্ধটা রে। তো বেরিয়ে পড়লাম এবার। ফার্স্টে যাচ্ছি জাপানিজ টেম্পল, জাপানিজ টেম্পলে যাচ্ছি। তারপর চলো দেখা যাক রক গার্ডেন যাবো মনে হয়। চলো কিরকম জাপানিজ টেম্পলটা তোমাদের দেখাবো, পুরোটা শেয়ার করবো। চলো এটা হচ্ছে, ও আচ্ছা সেইটা পিস পাগোড়া শান্তি স্তূপ এটা। তো চলো সামনে থেকে দেখো একটু। তো আমরা কিন্তু চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস টেম্পল, শান্তি স্তূপ, তোমরা যা ইচ্ছা বলতে পারো। প্রথমে কিন্তু জাপানিজ টেম্পলে আমরা আসবো, ঢুকবো, তারপরে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাব এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেই জায়গাটিতে তোমাদের একটু জুম করে দেখাই আমি। এটা হচ্ছে পিস টেম্পল, এটা হচ্ছে শান্তি স্তূপ, এখানে বৌদ্ধের মন্দির এটা। তো এটা তোমাদের খুব সুন্দর করে ঘোরাবো, তার আগে কিন্তু আমরা পিস টেম্পলটা দেখে নিই, মানে জাপানিজ টেম্পলটা দেখে নিই। তো চলো এবার কিন্তু সাইডের নাজারাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর নাজারা যে চোখ ফেরানো যাচ্ছে না। আমি বুঝতে পেরে উঠছিলাম না যে মানে কোনটা ছেড়ে কোনটা আমি শ্যুট করব। আমার ছোট্ট মোবাইলে ছোট্ট ক্যামেরাতে যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দার্জিলিং তো বরাবরই সুন্দর, আর আমাদের এই ভারতবর্ষের বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর যে এগুলোকে ছেড়ে মানুষ যায় সুইজারল্যান্ড। অবশ্য দুনিয়ার সবটাই সুন্দর, সবটাই দেখা উচিত। তো
তো চলো ফার্স্টেই ঢুকে পড়েছি জাপানিজ টেম্পেলে। আর এখানে সব কিছু তোমাদের ঘুরে দেখাবার চেষ্টা করব। আমি কিন্তু একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার কারণ কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝে উঠতে পারছিলাম না। তাই কোনো কিছুই কিন্তু সেভাবে কাট করিনি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছুদিন ধরেই কিন্তু এটাকে আমি শেয়ার করব। তো এখন আমি কাঠের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি, আর ওপরের দিকে গিয়ে দেখব যে কি দেখাবার চেষ্টা করা হয়েছে। এখানে বহু রকমের ছবি দেখানো হয়েছে। এই ছবিগুলো লেখা রয়েছে জাপানি ভাষাতে, যেগুলো বোঝবার কোনো উপায় নেই। তবে ওপরে যে নারী মূর্তিটা দেওয়া ছিল ছবিটা, ওটাতে বোঝাতে চেয়েছে যে মানুষের যে জীবনের যে চরিত্র, যে এক একটা স্টেপ, সেই স্টেপটা কিন্তু বোঝাতে চেয়েছে জীবনাবসানকে, যে একদম ইয়াং বয়স থেকে বৃদ্ধ বয়স অবধি। তো ওইটা ছাড়া সব কিছুই কিন্তু এইসব ছবি দিয়ে বোঝানো হয়েছে। তবে বোঝা গেল যে এর মাধ্যমে মানুষের জীবনাবসানকেই পুরোপুরি বোঝাতে চেয়েছে। তো যেটা সম্পূর্ণভাবে জাপানিজ ভাষাতে লেখা আছে, তাই আমাদের পক্ষে সেটা সম্ভব নয় পড়ে ওঠার। তো এরপরেই চলে এসেছি জাপানিজ টেম্পেলের এখানে, বৌদ্ধের এখানে। তো এখানে সব কিছু বৌদ্ধের মন্দিরগুলো হচ্ছে এরকমভাবেই তৈরি করা হয়। তো ভীষণ সুন্দর লাগছে। আমি এখানে কিন্তু বেশ কিছু ছবি ক্যাপচার করেছি এবং আমি এখানে কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো এখানে বেশিক্ষণ থাকলাম না, আর একটুখানি স্পিড বাড়িয়ে তোমাদের দেখালাম। ভীষণ সুন্দর লাগছে। তো চলো এটা সবটা ঘুরে নেওয়ার পর কিন্তু গুটি গুটি পায়ে রওনা দিলাম ওই ওপরের দিকটা, মানে শান্তিস্তূপ বা পিস টেম্পেলে, ঠিক আছে? তো এরপরে ওপরে উঠে যাব। সিঁড়িগুলোও কিন্তু সুন্দর, চারদিকের নাজারাটা এত সুন্দর, বুঝে উঠতে পারছিলাম না যে টেম্পেলটা দেখবো না নাজারা দেখবো না কি দেখবো। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়িকেও দাঁড় করিয়ে রাখতে হচ্ছে, কম সময়ের মধ্যে এগুলো কিন্তু ঘুরে কভার করা কোনো রকমভাবেই যায় না। কারণ চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই সবুজ, এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক সুন্দর পরিবেশের কথা কিন্তু তোমরা এই পুরো ব্লগেতে বা তোমরা এরপর যে ব্লগগুলো আসবে বারংবারই শুনবে, কারণ আমি এই কথাটা বলে শেষ করে উঠতে পারছিলাম না। কারণ এত সুন্দর পরিবেশ, এত মনোরম, এত স্নিগ্ধ, এত ভালো লাগছিল যে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যতটাই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি না কেন, সবটাই কিন্তু কম হবে। আমার ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে কিন্তু কোনো রকমভাবেই পারবো না, কারণ এগুলো ভাষায় ব্যক্ত হবার বিষয় বা বস্তু কোনোটাই নয়। চোখের সামনে থেকে না দেখলে ক্যামেরায় কতটা কি সুন্দর লাগছে আমি ঠিক তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু সামনে থেকে এর মাধুর্য, এর সৌন্দর্য এতটাই বেশি যে কি বলবো। এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সত্যি অপরিসীম, অতুলনীয়। আর কৃত্রিমভাবে সাজানো যে পরিবেশকে, কৃত্রিমভাবে যেগুলো সাজানো হয়, সেই সাজানোর পরিবেশ কিন্তু আমার মোটেই ভালো লাগে না। যেটাকে এখন দিনেকে দিন করে ওটা হচ্ছে, মানে প্রাকৃতিক পরিবেশকে কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালভাবে অনেক সুন্দর করে তোলা হচ্ছে, যেটা হয়তো অনেকেই উপভোগ করে, কিন্তু আমার কিন্তু মোটেই ভালো লাগে না। আমার কিন্তু মানে প্রাকৃতিক যে নিজস্ব সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আমি বেশি উপভোগ করি। তো প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি, চারদিকে গাছপালা সবুজ, কি আর বলবো তোমাদের। তো এখানে বৌদ্ধকে প্রণাম করতে চলে এসেছি, আর এখানে বৌদ্ধের পুরো জীবনাবসানটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আমি সেটা তোমাদের সামনে সামান্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু আমার ক্যামেরাম্যান রাহুল, ও যেহেতু সবটাই শ্যুট করেছে, তো ওর মতো করে শ্যুট করেছে। তো আমি একটুখানি এখানে প্রণামই দিয়ে দিলাম। আর এরপরেই কিন্তু তোমাদের এই সবটা ব্যক্ত করে ধরার বা তুলে ধরার বা দেখানোর চেষ্টা করলাম। লেখাগুলোও কিন্তু তোমাদের দেখালাম, কিন্তু একটু তোমরা মনোযোগ দিয়ে এটাকে একটুখানি জুম করে পড়ে নিও, এখানে কি বলতে চেয়েছে বা কি বোঝাতে চেয়েছে। এখানে বৌদ্ধের কিন্তু মানে উনি কখন কোন সময় নিদ্রায় যেতেন, কোন সময় নিদ্রা থেকে তিনি স্বপ্ন দেখতেন, কোন সময়ে তার উপর অ্যাটাক করা হয়েছে, কোন সময়ে তিনি সমাধিস্থ হয়েছেন, এই সবটাই কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে। আর এখানে বোঝানো হয়েছে বিভিন্নভাবে। আর এত সুন্দরভাবে হাতের কারুকার্য করা হয়েছে, কাঠের যে উপরে এত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে।
আর এই জায়গাটিতে এত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে যে চোখ ফেরানো দায়। তোমরা যখনই এখানে এসেছো নিশ্চয়ই তোমাদেরও এই আমারই মতো অবস্থা হয়েছিল, বা যারা এখনও আসোনি আসবে তাদেরকে অনুরোধ করছি আমি, এই সুন্দর জায়গাটা কিন্তু সুন্দরই রেখো। কেউ এসে এখানে কিন্তু নোংরা পরিবেশ তৈরি করো না। এখান গিয়ে অনেককেই আমি দেখলাম জুতো পরে ওপরে উঠে যাচ্ছে, বা খুব জঘন্যভাবে জোরে জোরে কথা বলছেন, বা খুব জঘন্যভাবে এখানে গান করছে। এইগুলো কিন্তু কোনো রকমভাবে এই জায়গাটাকে শোভা দেয় না। কারণ এই জায়গাটা কিন্তু সবটাই শান্তি, কারণ এখানে বলাই হয়েছে পিস টেম্পল, মানে এটা শান্তির স্তূপ। এখানে কিন্তু এইভাবে এই নোংরামি করা, গান গাওয়া বা উচ্ছৃঙ্খলভাবে হাসা, উচ্ছৃঙ্খলভাবে কথা বলা, জুতো পরে প্রবেশ করা, এগুলো কিন্তু একদমই উচিত নয়। তাই এগুলোকে একটু মাথায় রেখে তোমরা কিন্তু শান্তিটাকে বজায় রেখো। আর আমি যেভাবে তুলে ধরার চেষ্টা করেছি সামান্যভাবে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো আমি চেষ্টা করছি যতটা ক্যামেরার মাধ্যমে তুলে ধরা যায়। এখানে হয়তো একটা দেখানো হয়েছে, তো ভীষণই ভালো লাগছে, এত সুন্দর কারুকার্য। আমি ভাবছিলাম যে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল। কিন্তু আমরা কিন্তু এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি, প্রায় ধরে নাও ঘন্টা আড়াই আমরা এখানেই কাটিয়ে দিয়েছি, কারণ যেতে মন চাইছিল না। ভগবান সেই বুদ্ধকে দেখার পর নিজেরও খুব শান্তি শান্তি লাগছিল মনের ভেতর। আর সত্যি জায়গাটা এতটাই শান্তি যে মনে হচ্ছিল যে পিস টেম্পল নামটা সত্যিকারের একদমই স্যুট করেছে। আর সত্যি এটা পিস টেম্পল, মানে এতটাই শান্ত আর শান্তি দিচ্ছিল মনকে যে ভাষায় প্রকাশ করা যায় না। তো ওই যে বললাম, বারংবারই বলবো, আর কারুকার্য তার তো কোনো মানে তুলনাই হবে না। যার হাতের এই যে কারুকার্য, বা যারা যারা এগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে মানে কী যে বলবো, প্রণাম, কৃতজ্ঞতা, অনেক কিছু। তো ভাষায় সেটা ব্যক্ত করা যায় না। তো চলো এবার আমাদের বেরোতেই হলো, কারণ এতটাই সুন্দর পরিবেশ যে কিছু করার নেই। ওই যে বললাম, এটা দেখতে দেখতে কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা চা বাগানের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেটাকে আমি সামান্যভাবে একটু ক্যাপচার করলাম। এটাকে পরে কিন্তু আবার তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এখন কিন্তু এই রাস্তাটা তোমাদের সামনে ধরলাম। রাস্তাটা এতটাই সুন্দর যে কি বলবো। আর সামনে দেখো ওই সুন্দর দূরে দেখা যায় পাহাড়। আর তখন না খুব মেঘলা পরিবেশ ছিল, তাই সুন্দরভাবে তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছিল না, বাট সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো একদিন বাদেই। আর এই দেখো চারদিকে সবুজে সবুজ, আমার একদম মানে কি বলবো, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল এই বন্ধ গাড়ি না করে যদি জিপ করতে পারতাম, খোলা জিপ, তাহলে দাঁড়িয়ে থেকে হাত দুটোকে একদম ছড়িয়ে দিয়ে আমি যেতে পারতাম। অবশ্য সেরকমভাবে আমি যেখানে স্টে করেছিলাম সেখানে আমি অবশ্যই ওভাবে হাত মন খুলেই ঘুরছিলাম। শরীরটা একটু ডাউন যাচ্ছিল, বাট সত্যি বলছি এখানকার নাজারা পরিবেশ এতটাই সুন্দর। তো চলে এসেছি এখন রক গার্ডেন। তোমাদের জাপানিজ টেম্পল দেখালাম, বুদ্ধ মনিস্ট্রি দেখালাম, এবার এসছি এখন রক গার্ডেন। তো সো নাইস জায়গা। চলো এখান থেকে তোমাদের পুরো দেখাই তাই বুঝতে পারবে। এই যে ঝর্ণা দেখা, ঝর্ণা। তো এখানে আসার পর আমার কিন্তু মনটা এতটাই ভালো হয়ে গেল। সেই রক গার্ডেন, যেই রক গার্ডেনে ছোটোবেলা বাবার সাথে আসার জন্য ভীষণ বায়না করেছিলাম, কেঁদেছিলাম যে বাপি এখানে নিয়ে চলো। তো তখন হয়তো সেই সময় সেই জায়গাটা আসা হয়ে ওঠেনি কিছু বিশেষ কারণের জন্য। তো সেই আশাটা কিন্তু এভাবে সত্যিই পূরণ করে নিলাম, রক গার্ডেনে চলে এলাম। আর রক গার্ডেনের সৌন্দর্য তোমরা নিজেরাই চোখে দেখে নাও, আমি আর কি ব্যক্ত করব বলো তো ভাষায়। এতটাই সুন্দর ঝর্ণা, চারিদিকে সবুজে সবুজ, পাহাড়, ফুল, কোনটা নেই এখানে, মানে ভীষণই সুন্দর। মানে ওই যে ভাষায় ব্যক্ত করা যাবে না। আর এর মাঝে আমার ইচ্ছা করছিল আমি একটু গান গেয়ে নিই, তাই ওই গানটা তোমাদের সামনে একটুখানি গেয়েই নিলাম, কারণ গান না গাইলে যেন মনটা ঠিক ভালো লাগছে না।
আর গান ছাড়া কিছুই ভালো লাগে না এখানে। তাই বকবক না শুনে একটু গানই শুনে নাও আর চারপাশের নাজারাগুলো দেখে নাও। क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी पुरवाई चली, खुशबू से महकी है फूलों की गली, गीत गाई नदियाँ लहरों में छम छम, ऐ घटा दीवानी बूंदों में छम छम, क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी पुरवाई चली, खुशबू से महकी है फूलों की कली, गीत गाई नदियाँ लहरों में छम छम। কি ভালো লাগছে তো? মন প্রাণ ভরে যাচ্ছে তো এত সুন্দর নাজারা দেখে? পিকচার अभी बाकी है, बस ट्रेलर देखा है आप लोग ने। হ্যাঁ সত্যিই তাই। তো চলো আরও সুন্দর সুন্দর নাজারা তোমাদেরকে দেখাই, যাতে তোমাদের মনটা আমার মতোই ভরে যায়। তো এখন আমরা রক গার্ডেনে বসে আছি। রক গার্ডেনে অনেক ওপরে উঠেছি, এ দেখো ওই যে নিচে, ওই যে নিচে গাড়ি যাচ্ছে। তো আমরা অনেকটা ওপরে উঠে এখন বসে আছি, আর এই যে এতটা এখনো ওপর আছে, ওদিকটা দেখাচ্ছি তোমাদের, বাট আর উঠতে পারছি না গো, যেহেতু শরীরটা একটু ডাউন যাচ্ছে। তো সেই কারণে উঠতে পারছি না। বাট এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর নাজারা, জাস্ট মন ভরে যাচ্ছে। বাট আমি আর উঠতে পারছি না, আমার প্রচণ্ড লাগছে বা কোনো কিছু, সেজন্য উঠতে পারছি না। তো তোমাদের রক গার্ডেনটা কীরকম লাগলো অতি অবশ্য জানাবে কিন্তু, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোটোবেলায় এসেছিলাম, বাট ছোটোবেলা রক গার্ডেন হয়নি ঘোরা, তো এবারে 7টা পূরণ হয়েছে রক গার্ডেনের। ভীষণ সুন্দর জায়গা, রাস্তাটা তো মাইন্ড ব্লোয়িং। জাস্ট তোমরা তো রাস্তাটা তোমাদের ভিডিওয়ে দেখিয়েছি, তোমরা যতটা না উপভোগ করেছো তার থেকে 1000 গুণ বেশি উপভোগ আমি করেছি। তো রাস্তাটা নাইস। তো চলো তোমাদের এইখানটা একটু দেখিয়ে দিই, আমি আর উপরে উঠছি না, তোমাদের এইখান থেকে ওপরটা দেখাচ্ছি। তো দেখিয়ে রক গার্ডেনের পার্টটা শেষ করব, তারপর দেখা যাক কি দেখাই। ওকে, দেখো আমার ছেলে উঠছে ওপরে, ওই যে নীল শার্ট পরে উঠছে। এইখানটা আরও ওপরে ওঠা আছে, এই যে আরও ওপরে, এখানে রাহুল ঘোরাঘুরি করছে, এই যে আরও ওপরে ওঠা আছে, এই দেখো। আমার ছেলে কোথায় উপর চলে গেছে। তো এই রাস্তাটা এইভাবে যাচ্ছে, ওই যে রাস্তা তোমাদের জুমে দেখাই, এই যে এইভাবে রাস্তাটা যেতে হবে, ঘুরে ঘুরে গেছে। আর এই যে এই ওপর অবধি যাওয়া, যেতে পারবো না, অসম্ভব। চলো ওই যে ওপর অবধি যাওয়া। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। বাট এদিকে নেচারটাও দেখে নাও, সাগর কিনারে, কি সবুজ না? তো রক গার্ডেন থেকে নিচের দিকে নেমে আসলাম, আর এবার তো প্রচণ্ড চনমনে খিদে পেয়েছে অটোটা ওপরে ওঠার পর। তো এবারে আমরা একটু খেয়ে নেবো, আমার ছেলেটারও বড্ড খিদে পেয়েছে। তো ও এখানে ম্যাগি যে স্যুপটা হয় সেটা খেয়েছে, মানে চিকেন টিকেন দিয়ে।
আর আমি এখানে চাউ খাচ্ছি, আর দারুণ দুর্দান্ত খেতে হয়েছে। এরপর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ঘুরতে যাব। এবার আমরা যাব টি গার্ডেন। তো চলো এবার আমরা গুটি গুটি পায়ে টি গার্ডেন যাই। দেখো চা বাগানে এসে গেছি। এই যে পুরো চা বাগান এখান থেকে স্টার্ট, ওই যে ওই দিক থেকে স্টার্ট হয়েছে। এই চাটা একটু সামনে থেকে দেখাও। এইগুলোই চায়ের পাতা, এগুলো থেকেই চা তৈরি হয়, চা পাতা। তো এবার কিন্তু একটু চা গার্ডেনের দিকে এগিয়ে চলি, আর চা বাগানের দিকে একটু ছবি তুলতে হবে, তোমাদেরকে সব নাজারাটা দেখাতে হবে। এত সুন্দর নাজারা, ওই যে বলছি মন প্রাণ যেন ভরে যাচ্ছে, আর ভীষণ ভালো লাগছে। তবে এই রাস্তাটা একটু স্লিপার আছে, মানে আমি এতগুলো পাহাড়ে উঠলাম, এতটা প্রবলেম হয়নি যতটা কিনা এই চা বাগানে নামতে হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার উঁচাই সে বহুত ডর লাগতা হয়, মানে আমার উঁচু দেখলেই ভীষণ মাথা ঘোরে। আর চা বাগানের টি বাগানের কিন্তু ধারটা তো ঘেরা ছিল না, আমার ওদিকটা দেখলেই ভীষণ মাথা ঘুরছিল, কিন্তু সেজন্য মাথাটা এত প্রচণ্ড পরিমাণে ঘুরছিল যে আমি ওখানে ঘুরতে পারছিলাম না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি। এই দেখো এগুলো হচ্ছে চা পাতা, আর এই চা পাতাগুলোকে তুলেই কিন্তু অর্গানিকভাবে চা বানানো হয়, চা পাতা বানানো হয়। আর দার্জিলিং টির তো জবাব নেই, কিয়া বাত। আর আমি যেহেতু লিকার চা খেতে ভালোবাসি, সেজন্য লিকার চা খাইও, সেজন্য কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণে কিন্তু এই চা পাতা কিন্তু কিনে নিয়েছি এখান থেকে। তো চারদিকে নাজারাটা দেখতে থাকো, আর বেশি বক না করে তোমাদের সুন্দরভাবে নাজারাটা দেখাই। তো এত সুন্দর চা বাগান, কিন্তু এটা পেশওয়ার চা বাগান নয়, এটা কিন্তু আলাদা। এটা চেতবা বলে একটা জায়গা আছে, সেই চেতবার মানে চা বাগান এটা। তো এটা ভীষণই ভালো, সুন্দর চা বাগান। এখানে কিন্তু বহু লোক এসেছিল আমাদের মতোই। তবে প্রত্যেকটা টি গার্ডেনেই কিন্তু পেশাবের যে চা বাগানটা আর কি, সেটা আর কি সবথেকে প্রথম আর কি দার্জিলিংয়ের চা বাগান আর কি, ওটা সবথেকে ওল্ড টি গার্ডেন। তো ওটাও তোমাদের আমি গাড়িতে যেতে যেতে অবশ্যই দেখাবো অন্য একটি ব্লগে। তো এখন কিন্তু তোমরা এটাকেই এনজয় করো। বাবান কোথায় নেমে গেছে, এই দেখো, একটু জুম করে দেখাই। আর তো দেখাই যাচ্ছে না কোথায় নেমে চলে গেছে। তোমাদের যে বলেছিলাম হাত এরম করে ঘুরবো, তো হাত এরম করে ঘুরছি, এই যে। আর এই যে সুন্দর হাওয়া, প্রকৃতি, ওফ কি ভালো লাগছে বলো, হাত এরম করে ঘুরছি। আর আমার ছেলেকে দেখবে আসছে, ওই দেখ। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন নতুন বন্ধু আসছো তারা কিন্তু অবশ্যই কিন্তু পেজ থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্টস করো, লাইক করো, পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই রাখলাম। তো চলো বেশ খানিকটা চা কিনে নিই, তারপরে কিন্তু আজকের মতো এই পর্যন্ত। নেক্সট দিন আবার আসছি, তোমরা কিন্তু একটা ব্লগের জন্য ওয়েট করতে থেকো। টাটা, লাভ ইউ অল। এটা নিয়েছি এই চাটা।